হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল ছাদে এসেছি এই ওয়েদার দেখে। হ্যাঁ, কাল থেকেই যদিও বৃষ্টি পড়ছে, আর এখন ভাবলাম পড়ছে না, বাট ওই টিপ টিপ করে পড়ছে আর কি, একদমই খুব অল্প। রোহিত তো এদিকে স্কুল আছে, তো বাইরে তো ওই ওয়েদারটা দেখতে এসেছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা যাকে বলে, এখনও আকাশে মেঘ মেঘ একদম, মানে বৃষ্টি হবে। আর পুরো গাছের পাতা একদম ভিজে গেছে। ভাবলাম গোপালের জন্য একটু ফুলও নিয়ে আসি, দেখি এই দুটোই ফুল ফুটেছে, আর কোনো ফুল নেই। ওয়েদার তো বেশ ভালো, বাট আমার বেশ ভয় লাগছে যে এই ওয়েদারে আবার নিয়ে গেলে ঠান্ডা ঠান্ডা না লেগে যায়। তো বৃষ্টি তো এখনও পড়েনি, কালকে সকাল থেকেও এরকম ওয়েদার ছিল, তারপর আস্তে আস্তে রোদ তো বেরিয়েছিল। আজকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর রুহি দেখবে কেমন করে ঘুমাচ্ছে, আজকে ঘুম থেকেই ওঠেনি সে, এত ঠান্ডা ওয়েদার পেয়ে। 8:10 এদিকে বেজেই গেছে। মহারানীর আজকে এখনো ঘুম ভাঙেনি, আরামসে ঠান্ডা পেয়ে ঘুমাচ্ছে। দেখো কেমন। এইদিকে জানলাগুলো না একটু খুলে দিই, সকালবেলা বেশ হাওয়া আসবে। বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে মানে একটু ঠান্ডা হাওয়া বইছে হালকা, খুব একটা বেশি নয়, সেরকম হলে না আমার বেশ দরজা জানলা ঘরে খুলে রাখতেই ভালো লাগে। একটা ফ্রেশ হাওয়া ঢোকে, আর তার সাথে একটা ফ্রেশ এনার্জিও আছে সকাল সকাল একটা। যাই হোক, চলো রুহিকে আগে রেডি করাই। আজকে ঘুমন্ত অবস্থাতেই আমাকে রেডি করাতে হবে, আর রেডি করাতে করাতে সে ঘুম থেকে উঠে যায়। চলো, আর ততক্ষণ বৃষ্টিটা থেমে আছে না, ঝটপট রেডি করে স্কুল দিয়ে আসার চেষ্টা করবো, নাহলে আবার যদি বৃষ্টি নামে তাহলে যেতে পারবে না। অবস্থা দেখো, স্কুলের জন্য জামা টামা পরে নিয়েছে, কিন্তু এখনো চোখ খোলেনি আর ঘুমও ভাঙেনি। 8:20 বেজে গেছে, এই করে বলো ওকে আমি স্কুল নিয়ে যাব বলো? কিছু খাচ্ছে না, এরকম করে না খেয়ে চলে যাচ্ছে প্রত্যেক দিন। আজকে বৃহস্পতিবার হয়ে গেল, তো আজকে কিছু একটা খাইয়ে পাঠানোর চেষ্টা করছি। মা গুড মর্নিং। ও মা গুড মর্নিং হয়নি মা? এই রে এইভাবে স্কুলে চলে যাবে নাকি? দেখো এইভাবে স্কুলে চলে যাবে। চলো ব্রাশ করবে, চলো বাবা। না বাবা চলো, শুয়ে পড়লে হবে না। ও তো বাবা দেখি দুষ্টু, ব্রাশ করতে হবে না, ঘুমন্ত অবস্থাতে ব্রাশ। দাঁতগুলো কোথায় গেল রে মা? দাঁতগুলোতে কত জামস রে মামা। ই করো, সব কাজ ঠিকঠাক করবে, শুধু চোখটা আজকে খোলা হবে না। মোটামুটি আজকে স্কুলের গেটের সামনে গিয়ে চোখ খোলা হবে। ঘুমাতে ঘুমাতেই রুহি যাবে আজকে। চলে দেখে একটু ঠান্ডা বলবো, ঠান্ডা ঠান্ডা চোখে তো দিতে হয় একটু, ঘুম ভাঙানোর জন্য চোখে দিতে হয়। ঠান্ডা জল পেয়ে ঘুম ভেঙে গেছে। ওভে এদিকে ছাতু দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে এই শেকটা বানিয়ে এনে দিয়েছে, আর রুহি বলছে এখন এটাই খাবে। আমি ভাবলাম ওকে নিউট্রিমিক্সটা খাইয়ে আজকে পাঠাবো, কিন্তু সে বলছে এটা খাবে। খাবে কি এখন? খাচ্ছে না। দেখো একটু খেয়ে যাও, এটা ভালো তো। দেখো এটাতে অনেক কিছু আছে, এটা তোমার খেতেও ভালো লাগবে, খাও একটু। দেখছো, একদিনকে টেস্ট করে দেখেছে, তারপর থেকে কিন্তু খাইনি আর একবারও, কিন্তু বলে আমি খাবো। এখন দেখি আমারটাকে শেষ করি, তারপরে তাহলে কি খাবে বলো আজকে তুমি? না খেতে হবে, এরকম এরকম দুষ্টু হাসিটা দেবে, দিয়ে প্রত্যেক দিন না খেয়ে চলে যাবে যে আমি স্কুলে দিয়ে টিফিন খাবো, জানো? এরকম দুষ্টু হাসিটা দিয়ে আমাকে, মাকে ভোলানোর চেষ্টা দুষ্টু হাসি দিয়ে। না সব ট্রিক জেনে গেছে যে মাকে কি করে ভোলাতে হয়। দেখো কত বয়স তোর? এই কত বয়স? কত? 2 বছর বয়স? 2 বছরে সব জেনে গেছো তুমি? দুষ্টু, আজকে খেয়ে যেতে হবে, আজকে মা ভুলবে না একটুও। এখনো তুমি রেডি হওনি, 8:30 বেজে গেছে কিন্তু। খেয়ে যেতে বলো আজকে, কিন্তু রোজ না খেয়ে চলে যাচ্ছে। আজকে রুহি কুকিজ দিয়ে দুধ খাবে বলেছে। ও এটাও তোমার বিস্কুট। আমরা যেহেতু বিস্কুট খাই না, ওরও ইচ্ছা করে বিস্কুট খেতে। কেন? এই ঠিক আছে, অন্য হ্যাঁ এটা খাও, ভালো তো। কেন, এটা কি হয়েছে? অন্য আমার কাছে নেই এখন। এটা খাবেন না, শুধু দুধই খাবে? আচ্ছা খাও, এই দুধটা খাও, তাহলেই তো হবে। ব্যাস থাক, আর খেও না, তাহলে দুধটা খেতে পারবে না বাবা। তখন না আমি নিজে হাতে ধরবো, ততক্ষণ খাবো। বলে মোটামুটি যা দেওয়া হবে তাই একটুখানি বাজেই হয় আর কি, তাই তো?
তাতে গেলে যত ঝামেলা, হ্যাঁ যত ঝামেলা হচ্ছে খাওয়া নিয়ে। তাড়াতাড়ি নাও, বাইরে বৃষ্টি নেমে গেছে। কতটা জল খেয়ে নিলে আর এটা খেতে পারবি এবার? 9:45 বেজে গেল। এতক্ষণে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, এরপর বৃষ্টি নামলে আর স্কুল যাওয়া হচ্ছে না। তাহলে কি হবে তখন? রুহি বাড়িতে বসে বসে বোর হয়ে যাবে, ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবে না, নতুন নতুন কাজ করতে পারবে না, কালকে হোমওয়ার্ক করেছে সেগুলো দেখাতে পারবে না, তাই না? তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তো না খেলে স্ট্রং হবে কি করে? এনার্জিটা কোথা থেকে আসবে তখন? এই রুহি আসো আসো খেলবো খেলবো, আর রুহির এনার্জি চলে যাবে, তখন রুহি কি করবে, তাই না? না, তাড়াতাড়ি খাও দিতে। আগে মুখটা কেমন হয়ে গেছে, দোদোটা খেলে না মুখটা কেমন হয়ে যায়। আর একটা বড় করে একটা গোফ হয় জানো রুহি, দেখবে তোমরা, দেখো বড় একটা গোফ হয়েছে না, বলো তোমরা গোফ হয়েছে তো? এই জামাই পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি না বাবা রেডি হয়ে গোফ খেয়ে নিলে? এ বাবা, আবার নাও বেশি করে নাও, দেখো আবার বড় একটা গোফ হবে। এই দেখো কত বড় গোফ। দুধ খেলেই গোফ হয়, তুমি জানো? আর একটু বাবা, আর দুবার। বৃষ্টিটা এখন পড়েনি, বেশ ঠিকঠাকই ওয়েদারটা আছে। আর ভিজে গেছে কি জন্যে? বৃষ্টি পড়েছে তো, বলে আমি রেনকোট পরেই স্কুলে যাবো। না রেনকোট পরেছি যে তোর বৃষ্টি পড়ছে, আমাদের রেনকোটটা আগে পরিয়ে দাও, নাহলে যেতে পারবো না তো। আর ভালোই হবে, ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, সেটা থেকে অন্তত গাঢ় থাকবে। নামবে বৃষ্টি, আজকে রুহি বৃষ্টিতে স্কুলে যাচ্ছে গো। আচ্ছা, স্কুলে দিয়ে এদিকে আমরা আসলাম বাজারে। আজকে বৃহস্পতিবারের ফুল ফল এগুলো কিছু নেওয়ার ছিল, তার সাথে দেখে টুকটাক বাজারও করার ছিল, তো একবারে সেরে তারপরে যাব। এদিকে একটা গোপালের জন্য গোলাপ ফুল দেখছে অভি। আজকে ইয়েলো গোলাপ হলো না, তাই এই পিঙ্ক গোলাপ দিয়ে কাজ চালাতে হবে। সেরকম একটা ভালো মানে ফ্রেশ নেই, ভালো তো আছে এইগুলো সব। না আর কিছু নেবো না, হ্যাঁ ফল নেবে তো। বাজার সেরে ফিরে গেছি বাড়ি, আর এখন রান্না বান্নার পালা। সকাল থেকে কিছু রান্না বান্না হয়নি, মানে এখন যেহেতু অনেকটা টাইম পাই, রুহিকে স্কুলে দিয়েছে, তাই না সকালবেলা আর ওঠাই হচ্ছে না। আর তারপরে এখন সে ঘুমাচ্ছেও 2:30 3টে এরকম করে, মানে ঘুমই ভাঙছে না সকালবেলা। প্রত্যেক দিন অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ছি। তো রোজই তাই, স্কুল থেকে বাড়ি এসে তারপর আবার রান্না বান্না করছি। রান্নাঘরে ঢোকার সাথে সাথে একটাই টেনশন হয়ে যায় যে রান্নাটা কি করব। মানে খাওয়া নিয়ে এখন প্রত্যেক দিন এত ঝামেলা হচ্ছে, আমি না পুরো মানে কনফিউজ হয়ে যায় যে কি রান্না করলে সে ঠিকভাবে খেয়ে নেবে। ভাত তো বসাবো, ভাতের সাথে কি করে দিই বলো তো? আগের দিন মাছ ভাজা খেয়েছে, আজকে আর মাছ ভাজা খাবে না। ডাল খেতে খেতে সে বিরক্ত হয়ে গেছে, ডাল খাবে না। তো আগের দিন মাশরুম এনেছিলাম বাজার থেকে, তো সেটাই ভাবছি আজকে করে দিই। মাছ হলো বলে মাঝখানে আর মাশরুমটা করা হয়নি, আজকে ভাবছি মাশরুমটাই করি। আর পুরো শীতকালটাকে আমি মাশরুম করে দিইনি, মানে শীতকালে শুনছিলাম খুব বেশি প্রিজারভেটিভ দেওয়া হচ্ছিল, ভালোভাবে যেন ভালো থাকে মাশরুম, তার জন্য তো দিতে বারণ করছিল। সেই জন্য একদম শীতকালে মাশরুম পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। আবার এই গরম পড়ার পর মাশরুম নিয়ে এসেছি বাড়িতে, তা আজকে মাশরুমটাই ভাবছি করে যে এখন দেখা যাক, মানে যতক্ষণ না সেটা করাই যাচ্ছে ততক্ষণ এখন সিওরিটি নেই যে কি রান্না করব না করব। এদিকে এসে দেখি মা অলরেডি ভাত আমাদের বসিয়ে দিয়েছে, আর এইদিকে আজকেও হচ্ছে মাছ ভাজা। কুটি সব হয়ে গেছে। এইদিকে এই টমেটো, রসুন আর পেঁয়াজ, তার সাথে মাশরুম পরিমাণ আজকে মানে কুটেমি করে কেটেছি। তোমাদেরকে কি বলবো, 9:30টার সময় এসব কাটতে বসেছি, আর এখন পুরোপুরি 10:10 বাজে। এতক্ষণ আমি চাপাচ্ছি এখানে। তেল গরম হয়ে গেছে, ফার্স্টেই তো রসুনগুলো দিয়ে দেবো। দিন পর মাশরুম রান্না করছি, আমি নিজেই কনফিউশনে আছি যে রেসিপিটা কি ছিল, কিভাবে কি রান্না করতাম। তো মনে হয় যেন অনেকদিন পর করলে না, মনে হয় আবার নিজেই নতুন করে সবকিছু শিখছি। তো রসুনটা হালকা একটু লাল লাল হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলো। রসুনটা যদি বেশিক্ষণ রাখা হয় না একদম পুড়ে যাবে, তখন তেতো তেতো খেতে হয়ে যাবে, তো তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আমি যেহেতু মাশরুমেতে কুচিয়ে দিই রসুনটা, তার জন্য 2-3 কোয়া দিতে হয়, নাহলে একদমই ভালো টেস্ট আসে না। আর ও খাবারে তো এমনি কোনো মশলা টশলা সেরকম দিই না, খেতে পছন্দ করে না রুহি একদমই। তো সেই জন্য রসুনের টেস্টটাও বেশ ভালোবাসে, তাই 3-4 কোয়া রসুন দিয়ে দিই। পেঁয়াজটাও একদম হালকা লাল লাল হয়ে গেছে, আর এরপরে দিয়ে দেবো মাশরুমগুলো। মাশরুম থেকে বেশ খানিকটা জল বেরোবে, একটু বেশি করেই মাশরুমটা দিয়ে করছি, অনেকদিন পর যেহেতু করবো না।
মেঘলা ওয়েদার বলে চারিদিকটা কেমন না অন্ধকার অন্ধকার লাগছে। যতই লাইট জ্বালাই না কেন সবসময় যেন মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে আছে। বৃষ্টির তো নাম নেই, কিন্তু এইরকমই অবস্থা। আর এবার মানে একদম হাই ফ্লেমে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। মশলাগুলোও দেবো তার সাথে। নুন দিচ্ছি, জিরে গুঁড়ো, আর কিছু অল্প সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। ব্যাস খানিকক্ষণ হয়েছে, আর তার মধ্যেই দেখো একদম জল জল হয়ে গেছে। তো সেই জন্য একদম হাই ফ্লেমেতে দিয়েই না মাশরুমটা ভাজতে হয়। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। জাস্ট এই তান্দুরি মশলাটা দেবো। এই মশলাটা দিলে না একদম টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আর রুই এটার টেস্ট ভীষণ পছন্দ করে, তাই আমি দেওয়ার চেষ্টা করি। এটা ভাজাভুজিতেও মাঝে মাঝে দিয়ে দিই, দারুণ টেস্ট আসে। অনেকটা দেখতে পাচ্ছ সিদ্ধ হয়েই গেছে। এবার এর মধ্যে জাস্ট হালকা একটু তান্দুরি মশলা, ব্যাস। আবার রুহি জামাই এসেছে। আগের দিন তো কিছু আনবক্সিং করলাম, এর মধ্যে বলছিলাম যে 2-3টে আসবে, আজকেই যাই হোক চলে এসেছে। সকাল সকাল আবার বাচ্চা চলে গেলে যাবো, পকেটে টাকা নিয়ে বেরিয়েছে। আমি বেকার আসলাম, ওরা চলে গেল, আমারও চলে গেল। আরে কম দামি জামাগুলো আগে চলে এসেছে, আর আমি ভাবছি আর 500 টাকা দিলেই হয়ে যাবে। এখানে 1200 টাকা বিল হয়ে গেছে। যাই হোক হয়ে গেছে। চলো 3টে এবারে পুরোপুরি আলাদা আলাদা সেপারেট পার্সেল এসেছে। মানে রুহির পয়লা বৈশাখের শপিং কমপ্লিট। পয়লা বৈশাখে কি, এটা গরমের শপিং কমপ্লিট বলতে পারো। গরমে মোটামুটি যতদূর মনে পড়ছিল এই পয়লা বৈশাখে তো বেরিয়ে কেনাকাটি হয়, বাড়িতে পড়ার, বাইরে টুকটাক ঘুরতে যাওয়ার, সেগুলো সব মোটামুটি কিনে রাখলাম।